তো আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমি আপনাদের দেখাবো আয়রন ম্যানের হেড কিভাবে বানায়। তো এই যে টেমপ্লেটগুলো দেখতেছেন, এটার লিঙ্ক আমি পার্ট 2 তে দেব। আর ওভারঅল কমপ্লিট একটা হেড, মানে এই মাথা আয়রন ম্যানের সবকিছু আমি আপনাদের দেখাবো। আজকে যেভাবে আমি যা যা করতেছি, এটার ফ্রেমটা কিভাবে বানাই, কিভাবে কি কি করতে হয়, জাস্ট সেটা আমি আপনাদের আজকে শেখাবো। তারপরে এই টেমপ্লেটটা কোথায় পাবেন, কিভাবে ডাউনলোড করবেন, কিভাবে কি করবেন, ওভারঅল ভিডিওটা পার্ট 2 তে যাবে। আর আই থিঙ্ক আপনাদের এই ভিডিওটা ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এন্ড সাবস্ক্রাইব করবেন। তো আপনার এই টেমপ্লেটগুলো একটা ভালোভাবে আঠা দিয়ে, আপনার যে আমি যে প্লাস্টিকের বুটগুলো দেখাচ্ছি এই বুটটার মধ্যে লাগিয়ে নেবেন। লাগিয়ে নেওয়ার পর এটাকে জাস্ট টেমপ্লেটগুলো যেভাবে মার্ক করা আছে জাস্ট সেইভাবেই আপনারা মার্ক করে কেটে নেবেন খুবই স্মুথলি। দেখেন আমি যেভাবে কেটে নিয়েছি প্রত্যেকটা অংশ আমি আপনাদের দেখাচ্ছি, জাস্ট এভাবে আপনারা কেটে নেবেন। একটা কথা হলো যে ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন। আর আমি এই ভিডিওটা একটু লং হয়ে যাওয়ার কারণে আমি আপনাদের খুবই একটু ছিঁড়াছাড়া করে দেখাচ্ছি, ক্লিয়ার করে দেখাচ্ছি না। পার্ট 2 তে আমি এটা আপনাদের ক্লিয়ার করে দেখাবো। তো যাই হোক, আপনাদের একটা কথা বলি যে এই যে আমি মার্কেট মার্ক করছি হাই মার্ক দিয়ে, সেটাকে আপনারা যে যে সাইটে আমি মার্ক করছি সেই সাইটে আপনারা জাস্ট অর্ধেক করে কেটে নেবেন। এই বোর্ডটার অর্ধেক বরাবর আপনারা কাটবেন। দেখেন, আর যেখানে আমি গোল মার্ক করছি দেখেন ওই যে একটু কালি দিয়ে, এখানে পুরোটা কেটে নিতে হবে। দেখেন এই যে এখান থেকে আমি অর্ধেক অর্ধেক করে কেটে নেব। আমি যেখানে যেখানে কাটবো জাস্ট যেভাবে যেভাবে করবো আপনারা জাস্ট সেভাবে সেভাবে করবেন। অনেকে আছে যে যারা ভিডিও দেখে অনেক বানাইতে পারে না, কিন্তু শখ আছে, যার কারণে আমি আপনাদের বলতেছি যে জাস্ট ভিডিওটা দেখবেন মনোযোগ দিয়ে, প্রথম থেকে লাস্ট পর্যন্ত আমি কিভাবে কি করতেছি সেভাবে করলেই আপনারা পেয়ে যাবেন এবং পেরে যাবেন। যাই হোক, এটা কাটার পর একটু স্লাইড করে কেটে নিতে হবে, যাতে আমাদের মাথার এখান থেকে চোখের উপর থেকে এটা ভেঙে নিয়ে জাস্ট একটা শেপ দেওয়া যায়। দেখেন আমি কিভাবে একটা শেপ দিছি। তো শেপ দেওয়ার পর আমাদের এটাকে মোড়াতে হবে, মাথার অনুযায়ী গোল করতে হবে। তো এখন আমরা এখানে কি ইউজ করতে পারি, এখানে আমরা আয়রন ইউজ করব। আয়রনের উপর একটা কাপড় দিয়ে, যেমন আমি আমার গেঞ্জি মানে টি শার্ট ইউজ করছি, তো সেটাকে ইউজ করে উপরে একটু করে কিছুক্ষণ রেখে দেওয়ার পরে সেটা গরম হয়ে যায়। গরম হওয়ার পরে এটা আপনারা যেভাবে চান সেভাবে বেঁকাতে পারবেন। তো এই বুটগুলা হলো কোথায় পাবেন, এই বুটগুলো হলো প্লাস্টিকের বুট। এটা হলো বাজারে যে কোনো হার্ডওয়্যারের দোকানে এরা অ্যাভেলেবেল পেয়ে যাবেন। তো আমার দুই ভাই 2 ফুট, মানে 2 ফুটই, দুই সাইডে 2 ফুট তাই এই বুটটা লাগছে। তো এই বুটটার প্রাইস নিচ্ছে মাত্র 110 টাকা। আর এই টেমপ্লেটটা ফ্রি। আপনারা জাস্ট যে কোনো কম্পিউটার দোকান থেকে গিয়ে, আমি নেক্সট পার্টে দেখাবো যে এটা কিভাবে আপনারা করবেন। তো এটা কিভাবে আর্ট করবেন সেটা আমি আপনাদের দেখাবো, যে এই পেনগুলো কিভাবে বের করা যায়। তো সেটা আমি দেখাবো। ইভেন আপনার লাস্টে কি কি রকম হয় আমাদের এইটা, সেটাও আমি আপনাদের দেখাবো। জাস্ট আজকে ফ্রেমটা বানানো দেখাচ্ছি, কারণ ভিডিওটা অনেক লং হয়ে যায়। একটা জিনিস বানাইতে গেলে অনেক কষ্ট হয়। আর এই ভিডিওটা আপনারা দেখতেছেন মাত্র 5-7 মিনিটের মধ্যে বা একটু বেশি, কিন্তু এটা বানাতে আমার লাগছে প্রায় 5 থেকে 6 দিন। খুবই হার্ড, কারণ কিছু বানাইতে গেলে প্রথম প্রথম আমাদের প্রচুর পরিমাণ হার্ড করতে হয়। দেখা যায় একটা একটা ঠিকভাবে লাগে আর একটা ঠিকভাবে লাগে না, বা আমাদের সেটা আবার কেটে আমাদের নতুন করে কি করতে হয়, অনেক ভেজাল। তো যাই হোক, আপনারা যদি ভিডিও পুরোপুরি ক্লিয়ারলি দেখেন তাহলে আই থিঙ্ক আপনাদের কোনো প্রবলেম হবে না। তো আমরা যেভাবে যা করতেছি জাস্ট সেভাবে আপনারা ফলো করবেন। এখন আমাদের যেটা করতে হবে যে এই মুখটাকে এইখানে লাগিয়ে নিতে হবে। তো লাগানোর কারণ হলো যে এটা যদি আপনারা না লাগিয়ে নেন তাহলে আপনাদের ফ্রেমটাকে আঁকা বাঁকা হয়ে যাবে, যাতে এটা খারাপ দেখা যায়। তো দেখেন আমি কিভাবে কি করতেছি। আমার এখানে এটা লাগানো হয়ে গেছে। লাগানো হওয়ার পর আমরা যেটা করব সেটা হলো যে উপরের অংশে একটু ফাঁকা, মাথার উপরে যেখানে চান্দি বলে, তো এখানে একটু নিচা অংশ লাগে, তো সেটা হলো এটা। তো আমি যেভাবে এটা ভেঙে নিই জাস্ট আপনারা ভেঙে নেবেন। ভেঙে নেওয়ার পর একটা কথা বলি যে এই যে টেমপ্লেট গুলো অনুযায়ী আপনারা ব্লেড দিয়ে খুবই স্মুথলি কাটবেন। একটা জিনিস খেয়াল করবেন, আমি বানানোর পর অনেকটা খারাপ ফেস করছি, মানে আমি নিজে থেকে নিজে
এই যে টেমপ্লেট গুলো কাটছি কিছুটা আঁকা বাঁকা হয়েছে, এইটা কখনো করবেন না। কারণ যদি এই আঁকা বাঁকাটা করেন তাহলে নেক্সট দেখা যাবে যে যখন হেলমেটটা প্রায় তৈরি হয়ে আসবে বা হেডটা তৈরি হয়ে আসবে তখন দেখা যাবে যে এটা আঁকা বাঁকা হয়, দেখতে সুন্দর দেখা যায় না। আর একটা কথা যে এইটা ইউটিউবে অনেক এরকম ভিডিও দেওয়া আছে কিন্তু সেগুলো তারা ইউজ করে না। আর আমি তারা বানাইছে যে মানে প্লাস আপনার কার্টুন দিয়ে, কার্টুন যেগুলো আমরা মজা আনে মানে কার্টুন এনিথিং এভরিথিং। আর আমি বোর্ড দিয়ে বানাইতেছি যে তার কারণ হলো যে আমাদের এটা ইউজ করতে হবে, এটা চালিয়ে আমরা হোন্ডা চালাবো। তো এটা মানে ইউজ করে আমরা হোন্ডা চালাবো এবং সাইকেল চালাতে পারবেন। যাই হোক, এইটা ব্যবহার করে যদি আপনারা শান্তি না পান, এটা বের না হতে পারেন, তাহলে আমি মনে করি এটা বানানোর কোনো উদ্দেশ্যই নেই। ঠিক আছে? আর আমি বানাচ্ছি অবশ্য নিজে ইউজ করার জন্য। আর আপনারা যদি কেউ বানান আমার এই ভিডিও দেখে, অবশ্যই কমেন্ট বক্সে একবার হলেও জানাবেন। তাহলে আমি খুশি হব যে না, আমার ভিডিও দেখে অনেকেই এটা বানাইছে। তো দেখেন আমি যে যেভাবে লাগাচ্ছি জাস্ট আপনারা সেভাবে ফলো করে লাগাবেন। আমি কথা বলার মধ্যে ব্যস্ত, তো কিছু কিছু পয়েন্ট আমি হয়তো আপনাদের বলতে পারতেছি না। তো দেখেন আমি এটা আবারও ভুল করে নিছি এখানে এটা লাগানোর জন্য সেই আয়রনের মাধ্যমে। তো আপনারা জাস্ট এভাবেই করে নেবেন। দেখেন দেখেন হয়ে গেছে আমার। এখানে আমরা যেটা ইউজ করতেছি সেটা হলো সুপার গ্লু। সুপার গ্লুর মাধ্যমে আমরা এটাকে লাগাচ্ছি। তো এই যে দেখতেছেন পিছনের মাথাটা জাস্ট এভাবেই আমরা লাগিয়ে নিব। কিছু কিছু জায়গায় আমাদের কেটে দিতে হয়, তার কারণ হলো যে ভিডিওটা অনেক লং হয়ে যায়। এটাকে আমরা কাটতেছি, দেন আমি এটাকে গোল করতেছি নানান কিছু। তো যাই হোক আমার ওভারঅল কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা যেটা করবো যে মুখটাকে উপরের দিকে আনার জন্য এইটার নিচে আমি 4, সাইডে নিচে 2, আর এই যে সাইডে নিচে 1 ইঞ্চি। তো 4 ইঞ্চি মাঝখানে, সাইডে 2 ইঞ্চি, আর উপরে 1 ইঞ্চি। তো আমরা এটা এখানে এই যে দুইটা সাইডে আমি একটা ফাঁকা রাখছিলাম, তো এইখানে আমি গ্লু গানের আঠা দিয়ে লাগিয়ে দিব। দেখেন আমি আটকে দিছি। আর এই যে দেখতেছেন গোল একটা পাইপ সিস্টেম করছি, এটা হলো আমি কাগজ, A4 সাইজের কাগজটা, সেটাকে গোল করে দু সাইডে একটু একটু করে সোলার গ্লু দিয়ে সেটাকে হার্ড করে নিয়েছি। দেখেন আমরা মুখটা লাগানোর পর, এইটা লাগিয়ে দেওয়ার পর আমরা এই যে গ্লু গানের যে আঠা আছে সেগুলো দিয়ে আমরা এই সাইডে লাগাবো। জাস্ট অনেক জায়গায় আমি বলতে পারতেছি না কারণ ভিডিও ফাস্ট করে দিছি, দেখা যায় যে অনেক জায়গায় মিস্টেক হচ্ছে, বাট আপনারা ভিডিও দেখবেন। ও একটা কথা বলি, দেখেন আমি কিন্তু স্মুথ খুবই সাদা একটা অপশনে বানাইছি কিন্তু এটা কালা কালা দেখা যাচ্ছে, এইটাই দেখা যাচ্ছে কারণ কি আমি এটার উপরে ফাইবার গ্লাস বলে মানে ফাইবার কটন, ফাইবারের যে কাপড়টা আছে সেটা আমি এখানে ইউজ করছি যাতে এটা আরো হার্ড হয়। এই ফাইবার আর রেজিন এর মাধ্যমে বুলেট প্রুফের যে পেজগুলো আর্মিদের বানায় সেগুলো আমি স্পিড বোট বানানোর জন্য আনছিলাম। স্পিড বোটের ভিডিও হয়তো পাবেন লাস্টে, আমি বানাচ্ছি, এখনো ক্লিয়ার হয় নাই। তো স্পিড বোটের জন্য বানাতে আসছিলাম, সেটাই আমি এখানে লাগিয়ে দিছি। তো দেখেন আরেকটা জিনিস আমি একটু দেখাই, এই যে এখানে আমি লাগাইছি এটা কি বলেন তো, প্রোটিন, যেগুলো হলো গাড়ির প্রোটিন। গাড়িতে মার খাওয়ার পর প্রাইভেট মাইকো হাইসে এরকম, তো এখানে প্রোটিন লাগাই, প্রোটিন লাগানোর পর আমরা ঘষে নিছি। ঘষে নেওয়ার পর আমি এখানে সাদা রং করে দিচ্ছি, তারপরে গোল্ডেন কালার আর রেড কালার উপরে মানে চোখের যে গ্লাসগুলো সেগুলো আমরা লাগাবো নেক্সট বারে। কারণ অলরেডি আমাদের 8 মিনিট 50 সেকেন্ড হয়ে গেছে। তো দেখেন আমার হেলমেটটা হয়ে গেছে অনেকদিন কষ্টের পর। তো আমরা অনেক কষ্ট করছি এটার জন্য। যদি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওটাকে একটা লাইক দিবেন, আর যারা যারা নতুন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। তো আজকের জন্য প্রায় এইটুকুই। নেক্সট পার্টটা দেখার জন্য আপনারা ওয়েট করবেন যদি ভিডিওটা ভালো লাগে। তো দেখেন তারপর আমি কালারটা আপনাদের দেখাচ্ছি। আমি এই যে মাঝখানে গোল্ডেন কালারটা করে ফেলছি আমি সন্ধ্যার কারণে, সন্ধ্যা হওয়ার কারণে তাড়াতাড়ি করে, কারণ আমার একটু ঈদের পর আমি এটা করবো চাইছিলাম, চাই আর কি ঈদের পরের দিন পরে ফোনটা চালানোর জন্য, বাট এখনো হয়ে ওঠে নাই। তো আমি এটা গোল্ডেন কালার করে ফেলছি, বাট লাস্টের দিকে আমি মনে হলো যে না একটা কালারটা দেখাই দিই। তো এখানে আমি রেড কালারটা করবো। আপনি যেভাবে করতেছেন জাস্ট সেভাবে আপনারা ট্রাই করলে পরে পেরে যাবেন। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটা একটা লাইক দিবেন, আর থ্যাংক ইউ আমার এই ভিডিওটা পুরো দেখার জন্য। তো আজকের জন্য এইটুকুই, টাটা বাই বাই, নেক্সট পার্টের জন্য ওয়েট করবেন আই থিঙ্ক। আর ভালো লাগলে অবশ্যই আপনারা বাসায় বানাবেন, খুবই সুন্দর একটা জিনিস, এটা পরে বাইরে বের হলে খুবই ভালো লাগবে। দেখেন এটা প্রায় এরকম হয়ে গেছে।